হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি করেছি কমলাভোগ মিষ্টি। একদম দোকানের মতো পারফেক্ট তৈরি করা হয়েছে, নরম তুলতুলে, খেতেও অসাধারণ স্বাদ। এক প্যাকেট সুজি থেকে 1 কাপ সুজি নিয়েছি। আমি 20টা মতো কমলাভোগ মিষ্টি তৈরি করেছি। প্রতিকটা মিষ্টি সাইজ দেখো, খুব সুন্দর বড় বড় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। তো চলো রেসিপিতে ফিরে যাই। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ দুধ নিয়ে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে প্যাকেটের দুধ বা গরুর দুধ যে কোনো একটা নিতেই পারো। 2 কাপ দুধের মধ্যে আমি এখন ভালো মতো একটু জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, একটু জাল হওয়া অবধি অপেক্ষা করব। দুধটা আমার জাল হয়ে এসেছে। এখন দুধের মধ্যে দিয়ে দেবো 1 চিমটে ফুড কালার, আর দিয়ে দিলাম 2 থেকে 3টে এলাচের দানা। এতে কিন্তু আমার ফ্লেভারটা খুব সুন্দর আসবে মিষ্টিতে। চাইলে তোমরা এলাচি পাউডারও ব্যবহার করতে পারো। সামান্য একটু ফুড কালার আমি ইউজ করেছি, তোমরা যেহেতু কমলাভোগ মিষ্টি তাই আমি ফুড কালারটা দিয়েছি। আমি এখন 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। যে কাপে দুধ দিয়েছি সেই মেজারিং কাপে 1 কাপ সুজি নিয়েছি। বন্ধুরা, আমি তোমাদের একটা মাপ বলে দিচ্ছি। যদি তোমরা 1 কাপ সুজি ব্যবহার করো তাহলে 2 কাপ তোমরা দুধ ব্যবহার করবে। যদি 1.5 কাপ সুজি নাও, 3 কাপ দুধ ব্যবহার করবে। মানে যেটা সুজি নিচ্ছ ঠিক তার ডবল যেন দুধের পরিমাণটা থাকে। এই রেশিওটা হলে কিন্তু মিষ্টি খুব সুন্দর হয়। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ দুধ দিয়ে একটা সুন্দরভাবে আমি সফট সুজির ডো তৈরি করে নেব। তবে আমি কিন্তু সুজির মধ্যে কোনো রকম ঘি দিইনি। তোমরা যদি চাও এই সুজির ডোটার মধ্যে 1 চামচ ঘি বা বাটার ব্যবহার করতে পারো। এটাও পুরোপুরি অপশনাল। আর ফুড কালার যেটা আমি দিয়েছি সেটাও কিন্তু পুরোপুরি অপশনাল। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করছি, একটা নরম সফট ডো যাতে তৈরি হয়ে যায়। তারপরেই আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইরকমভাবে সুজির নরম তুলতুলে কমলাভোগ রসগোল্লা বাড়িতে তোমরাও বানিয়ে নিতে পারবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আমি চলে এসেছি শিরা বানাতে। তার জন্য মেজারিং কাপে 2 কাপ আমি জল নিয়েছি, আর ওই কাপেরই 1 কাপ নিয়েছি চিনি। আমি কিন্তু চিনি শিরাটা একটু পাতলা ধরনের রাখবো, বেশি একটা গাঢ় করব না, তাহলে চিনি শিরাটা ঢুকতে একটু সময় লাগে এবং রসগোল্লার ভেতরে কিন্তু ভালো মতো শিরাটাও ঢোকে না। তাই চিনি শিরাটা হবে খুবই পাতলা। তোমরা দেখে নাও আমি কীভাবে শিরাটা তৈরি করলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায়। আমি এখানে কেওড়া জল নিয়েছি, 2 ঢাকনা কেওড়া জল মিশিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে, তোমরা রোজ ওয়াটারও এখানে ব্যবহার করতে পারো। এতে একটা সুন্দর সেন্ট আসবে আমাদের শিরাটা, এবং মিষ্টিটার মধ্যেও কিন্তু একটা সুন্দর সেন্ট ফ্লেভার থাকবে, খেতেও দুর্দান্ত লাগবে। তো আমার কিন্তু শিরাটা একটু নাড়াচাড়া করার পর আমি গ্যাসটাকে অফ করে দেবো, যাতে শিরাটা আমার একটু গরম থাকে। তোমরা দেখতে পেলে শিরাটা আমি বেশি একটা গাঢ় করিনি, দেখো চিটচিটে খুব একটা হয়নি, এইরকম পাতলা শিরায় থাকবে। এখন আমি গ্যাসটাকে পুরোপুরির জন্য অফ করে দিচ্ছি। এখন আমি চলে যাব সুজির ডোটা যে নামিয়ে রেখেছিলাম, সেই ডোটা কি অবস্থায় আছে চলো তোমাদের দেখিয়ে দিই। সুজির ডোটা দেখো উষ্ণ গরম অবস্থায় রেখে দিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। প্লেটটা আগে থেকে কিন্তু একটু ঘি অথবা তেল মাখিয়ে রেখে দেবে, তাহলে সুজিটা কিন্তু মাখতে খুব সুন্দর হবে, অনেকটাই সুবিধা হবে। তো কড়াই থেকে আমি সমস্ত ডোটা নিয়ে নিয়েছি। এখন কিন্তু আলতো হাতে সুজির ডোটাকে একটু ভালো মতো মাখতে হবে। ডোটা মাখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমাদের মিষ্টিটাও সুন্দরভাবে পারফেক্ট গোল হবে এবং কোনো রকম ক্র্যাক থাকবে না। যদি মিষ্টির গায়ে গোল করার সময় ক্র্যাক দেখতে পাও তাহলে মনে করবে যে তোমাদের ডোটা তৈরি হয়নি। আরও 10-15 মিনিট ডোটাকে সুন্দর মতো মেখে নিতে হবে। তারপরে কিন্তু সেখান থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকার দিয়ে মিষ্টি তৈরি করতে হবে। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় না রাখলে আমাদের মিষ্টি পারফেক্ট হবে না। আমি এখানে 1/4 কাপের হাফ মতো নিয়েছি একদম গুঁড়ো দুধ।
আর দিয়ে দেবো 2 টিস্পুন মতো আমি কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট ব্যবহার করতে পারো। আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আরও 1 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার দেবো, মানে 2 টিস্পুন আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার একটু বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি নেই, মিষ্টি ভাঙবে না। যদি বেকিং সোডা ব্যবহার করো, যদি একটু বেশি হয়ে যায়, মিষ্টিগুলো কিন্তু ক্র্যাক ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করা যেতেই পারে। বেকিং পাউডার ব্যবহারে একটু বেশি হলেও কোনো রকম সমস্যা নেই, মিষ্টি কিন্তু ক্র্যাক ধরবে না। আমার মিষ্টিগুলো কতটা সুন্দর গোল পারফেক্ট হয়েছে আশা করি সেটা তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। এই রকম পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, প্রতি কটা মিষ্টি সুন্দরভাবে গোল হবে এবং রেশিওটাও কিন্তু মাথায় রাখতে হবে। রেশিওটা এবং পদ্ধতিটা ঠিকঠাক হলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তোমরাও তৈরি করে নিতে পারবে। আমার ডোটা কত সুন্দর সফট মাখা হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন কিন্তু 2 হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি করে আমি বলের শেপ দিয়ে নেব। একটা বলও কিন্তু আমার ক্র্যাক ধরবে না, তোমরা ভালো মতো খেয়াল করে দেখো। প্রতিটা বল কিন্তু আমার সুন্দরভাবে গোল শেপে তৈরি করা হয়েছে এবং প্রতিটা মিষ্টি আমি একই রকম মাপে নিয়েছি। হয়তো এর মধ্যে একটা দুটো মিষ্টি একটু ছোট বড় সাইজ হতেই পারে। তো বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে কিন্তু আমি 19 থেকে 20টা মতো কমলাভোগ রসগোল্লা তৈরি করেছি। আমি কিন্তু তৈরি করার পর গুনে নিয়েছিলাম, প্রায় 20টা মতোই তৈরি হয়েছে। তবে এটা সম্পূর্ণ সাইজের উপর নির্ভর করছে। যদি এর থেকে ছোট সাইজের তোমরা তৈরি করতে চাও তাহলে কিন্তু হয়তো সেখানে আরও দুটো একটা বেশি হয়ে যেতে পারে। এইভাবে বা যখনই তোমাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে বন্ধুরা, বাড়িতেই তোমরা কিন্তু এরকম সুজির মিষ্টি খেয়ে নিতে পারবে এবং পুরো দোকানের মতোই খেতে লাগে। তো আমি এর আগেও কিন্তু আরও মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে। তোমরা চাইলে কিন্তু সেই সমস্ত মিষ্টিগুলো বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখতে পারো। যেমন ধরো রাঙা আলুর পান্তুয়া তৈরি করেছিলাম, বিস্কিট দিয়ে যে কোনো রকমের মেরি বিস্কুট দিয়ে তৈরি করেছিলাম কালোজাম মিষ্টি। এইরকম রেসিপিগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো। আমার কমলাভোগ মিষ্টিগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেল, কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু অন করে দিয়েছি। একটা মিষ্টি প্রথমে দিয়ে দেখতে হবে যে মিষ্টিগুলো ভাঙছে কিনা। যদি মিষ্টিগুলো না ভাঙে তাহলে মনে করবে আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। একটা একটা করে সমস্ত মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখে দিয়েছি। আমি কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব মিষ্টিটাকে ঢাকা দিয়ে। মাঝের মধ্যে একটু নাড়িয়ে দেবো, আবার কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে আবারও মিষ্টিটাকে ভালো মতো ফুটিয়ে নেব। এরকম কিন্তু আমি 2বার করেছি। এতে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর সফট হয়েছে, বড় বড় হয়েছে দেখতে কতটা দেখো। আর প্রতিটা মিষ্টির মধ্যে সুন্দরভাবে শিরাটাও কিন্তু ঢুকে গেছে। প্রতিটা মিষ্টি কিন্তু অনেকটা বড় বড় সাইজের হয়ে গেছে, পুরো দোকানের মতো সাইজ। এরকম সুন্দর কমলাভোগ রসগোল্লা মিষ্টি তোমরাও বাড়িতে চটজলদি তৈরি করে নাও এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। বন্ধুরা, মিষ্টিটা আমার 2বার কিন্তু ফোটানো হয়ে গেছে, কতটা বড় বড় সাইজের হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং মিষ্টিটাকে এখন আমি ছেড়ে দেবো ঠান্ডা করার জন্য। তো আমি এখানে প্রায় 2 ঘন্টা মতো রাখতে পারবো না, যেহেতু আমি ভিডিও করছি। আমি কিন্তু প্রায় 1 ঘন্টা মতো রেখে মিষ্টিটা সার্ভ করব। তোমরা চাইলে সারা রাত মিষ্টিটাকে রসের মধ্যে চুবিয়ে পরের দিন সার্ভ করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তোমাদের ভালো লাগলো কি কেমন লাগলো সেটা কমেন্টসে না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না, বা তোমাদের কোথায় অসুবিধে হচ্ছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। এরকম সুন্দর কমলাভোগ মিষ্টি কিন্তু খেতে আমাদের সকলেরই ভালো লাগে। তবে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আর দেরি না করে তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে এইভাবে সুজি দিয়ে নানান রকম মিষ্টি। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো এর স্বাদ এবং গুণাগুণ দোকানের থেকেও সুন্দর।